পড়াশোনার প্রতি ঝোঁক তার একদম ছোট থাকতে ছিল না। যখন সে 8 পর্যন্ত আমার খুব কষ্ট করতে হয়েছে বাসায় বসে। আমি আমার একটা ভাঙা চেয়ার ছিল ঘরে। চেয়ারটা আমি একটা পাতা লাগাইয়া ওরে বসাইছি পড়ার জন্য। আর আমি একটা ধানের বস্তা পাইতে ছেলের কাছে বসে রয়েছি। এইভাবে পড়াশোনা করাইছি। আমি ডিকশনারি দেখে দেবো, আমারে বলতো মা তুমি ডিকশনারি দেখে দেখে আমার ইংরেজিগুলো একটু বলে দাও, আমার সহজ হবে। আমি ওইভাবে চালাচ্ছি। পাখা দেওয়া কারেন্ট ছিল না, পাখা দিয়ে বাতাস করছি তারে। আর আমি ওই ডিকশনারি থেকে আমি ইংরেজিগুলো আমি সবই করছি। আমি ঠাকুরের কাছে তখন প্রার্থনা করছি, ঠাকুর এইটে পড়ে এখনো আমি জানি না লেখাপড়া, আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি, আমার এখনো করে যেতে, আমি কবে এই জায়গাতে মুক্তি পাবো? ও কবে বলবে না যে মা আমার ডিকশনারি দেখে তুমি এই ইংরেজি শব্দটা বলা লাগবে না, আর আমি একা একাই করতেছি। দেখ ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে দেখি কি একদিন আমাকে আর বলতেছে না, সে একাই করতেছে। এবার 8 থেকে 9-এ উঠলো। কি মাথার ভিতরে ঢুকছে আমি জানি না, পড়াশোনার প্রতি এত এসে গেছে ভিতরে, সে রাতে ঘুমায় না। সন্ধ্যার সময় চেয়ারে বসছে, হারিকেনের আলো দিয়ে সারা রাত জেগে পড়ে সকালবেলা চেয়ার থেকে নামছে। এখন রাত্রে তো ঘুম আসবেই মানুষের। ঘুম আসলে বলতো মা আমার করে মুড়ি দাও। এবার পেঁয়াজ মরিচ কাঁচা লঙ্কা দিয়ে আমি তেল দিয়ে অল্প একটু মুড়ি দিতাম। মুড়িটা খেয়ে মানে ওর ঘুমটারে ভাঙছে। আবার একটু বড় তোমার করে মুড়ি দাও। আর ওর বাবা আর আমি ঘুমাইতে পারতাম না, যে ছেলে সারা রাত জেগে বই পড়ে, আমরা কিভাবে ঘুমাবো? আমরা দুজনে জেগে থাকতাম। আমার পাশের বাড়িতে লোকে মানে পড়া দেখিয়ে যে এ কি পড়ে, মানুষ কি এত পড়ে নাকি? আমরাও অবাক হয়ে যাচ্ছি যে এত পড়াশোনা কি মানুষ করে। ও বাথরুমে যাইতো, বাথরুমে যেও পড়াশোনা করতো। ওর মেজো কাকিমা একদিন বলছে তুই কি করিস রে বাথরুমে? মানে ছোট্ট নোট ছিল, নোট বানায় নিছে, ওই নোটটা নিয়ে বাথরুমে ঢুকতো, ওই বাথরুমের ভিতরে বসে পড়াশোনা করতো। এইভাবে এসএসসি দিছে সে, কিন্তু ধর্ম বইয়ের প্রতি আর ছিল না, যে ধর্মটা সহজ, অঙ্ক ইংরেজি প্রতি তার বেশি ছিল। পরীক্ষার আগে ধর্ম বই 2 দিন 1 দিন ধরে পরীক্ষা দিয়েছে। এসএসসিতে তার ধর্মে আর ক্লাস আসে নাই, ধর্মের ক্লাস আসে নাই। এইভাবে চললো, খুবই কষ্ট হলো। যেদিন এসএসসি রেজাল্ট দিল খুব কষ্ট হয়েছে, কান্নাকাটি, খাওয়া নাই, রাতে শুয়ে পড়ছে, খায় নাই। কিন্তু ওর বাবা পরে চিৎকার চেঁচামেচি করে উঠছে যে এইভাবে থাকলে তো ছেলে মানে ক্ষতি হবে। চিৎকার চেঁচামেচি করে যে তুই মারা যাবি হ্যাং ত্যাং যদি এরকম করিস। করিডোরে যা করে শান্ত হয়েছে। আমি বলছি বাবা ক্লাস আসে নাই তাতে কি হয়েছে, এত দুঃখ করে না, তুমি সামনে এইচএসসি আছে, তুমি ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই তোমার ভালো হবে।